জেল থেকে মুক্তি পেয়ে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রবাস ফেরত ছেলের বিরুদ্ধে। ৬ মাস আগে দাদি, ফুপু ও চাচাতো বোনকে কুপিয়ে জখম করার অভিযোগে কারাগারে ছিলেন মনির নামের অভিযুক্ত ছেলে। নরসিংদী জেলার রায়পুরায় ছেলের শাবলের আঘাতে ৫০ বছর বয়সী কবির মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ছেলে মনির হোসেনকে আটক করেছে পুলিশ। সোমবার ২৬শে মে রাত ২:৩০টার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের বাহেশ্বর পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক মনির হোসেন সৌদি আরবে কাজের সন্ধানে যায়। সেখানে কাজের সুবিধা করতে না পারায় দেশে ফেরত চলে আসে। এরপর থেকে ধার দেনার চাপে মানসিকভাবে ভেঙে পড়ে। ৬ মাস আগে দাদি, ফুপু ও চাচাতো বোনকে কুপিয়ে জখম করার অভিযোগে কারাগারে ছিলেন এই মনির হোসেন। ওই ঘটনায় দায়ের করা মামলায় ৩ মাস কারাবরণ করেন। সেখান থেকে জামিনে ছেলেকে ছাড়িয়ে আনেন কবির হোসেন। তারপর থেকে একটি দোচালা ঘরে ছেলেকে নিয়ে বসবাস করতেন। রাত ২:৩০টার দিকে শাবল দিয়ে মনির হোসেন তার বাবাকে আঘাত করে। এ সময় আহত কবি দৌড়ে বাহিরে চলে এলে আবারও আঘাত করেন মনির। এতে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে কবির হোসেন। ঘটনার পর এলাকার লোকজন মিলে মনির হোসেনকে আটক করে থানায় খবর দেন। কবির হোসেনের ২ ছেলে ও ১ মেয়ের মধ্যে মনির হোসেন সবার বড়। ১ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান মনির সেখান থেকে বাড়ি ফিরে আসার পর মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। প্রতিবেশী জয়নাল মিয়া বলেন, আমার বাড়ির পাশে জমিতে শাবল দিয়ে কবিরকে হত্যা করে তার ছেলে। তখন মনিরের হাতে শাবল থাকায় সামনে যেতে সাহস পায়নি। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় মনিরকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ জানান, প্রবাস ফেরত ছেলের আঘাতে কবির হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পর তার ছেলেকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নরসিংদীর রায়পুরা থেকে সাদ্দামউদ্দিন রাজের তথ্য প্রতিবেদনে গাজী মহিনুদ্দিন, স্বদেশ বাংলা ডেস্ক।